তরকা বানাচ্ছ কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ আসছে না? তাহলে একবার এভাবে বানাতে পারো। আজ কিন্তু আমি রান্না করব না, তরকাটা বানাবে আমার বর। আচ্ছা, আমি আমার বরকে দিয়ে রান্না করাচ্ছি বলে আমায় আবার চ্যানেলে এসে কেউ গালাগালি দিও না যেন। হাই, আমি রূপা। সিম্পল রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। রান্নাটা কিন্তু একটা আর্ট, ছেলেমেয়ে নির্বিশেষে সকলেই করতে পারে। তাছাড়া শুধুমাত্র নিজের কথা ভেবেই রান্নাটা শিখে রাখা প্রয়োজন। তরকা বানানোর জন্য লাগবে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 সেন্টিমিটার সমান আদা আর কয়েক কোয়া রসুন। সব উপকরণগুলোকেই ছোট ছোট করে কুচিয়ে নিলাম। তরকা রান্না করার জন্য আমি 3 রকমের ডাল ব্যবহার করেছি। তোমরা চাইলে আরও বেশি রকমের ডাল নিতে পারো। প্রায় 8 ঘন্টা ধরে ছোলার ডাল, খোসা সমেত গোটা মুগ ডাল আর রাজমা ভিজিয়ে রেখেছিলাম। রান্না করার আগে ডালগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিলাম। গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপর একে একে লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিলাম সামান্য নুন আর টমেটো কুচি। মশলাগুলো হালকা ব্রাউন হলে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। এতে স্বাদ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে প্রায় 10 মিনিট লো টু মিডিয়াম হিটে কষে নেব। এতে 1/4 চা চামচ চিনি আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসারে 4টে সিটি দিয়ে নেব। একটা ছোট্ট পাত্রে 2টো ডিম নুন দিয়ে ফেটিয়ে রাখবো। এবার তরকার জন্য কড়াইতে 3 চামচ সাদা তেল গরম করে তাতে একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজ ও টমেটোগুলিকে। কিছুক্ষণ নেড়েচেড়ে সিদ্ধ করা ডাল ও 1/2 চামচ গরম মশলা দেব। প্রায় 10 মিনিট তরকাটা রান্না হওয়ার পর 1 চামচ ঘি আর ফেটিয়ে রাখা ডিম দিয়ে অনবরত নাড়তে থাকবো। ডিম দেওয়ার সাথে সাথেই তরকাটা কিন্তু ঘন হতে থাকবে। এরপর 2 মিনিট রান্না করে নেব। রেস্টুরেন্টের সাথে তরকা একেবারেই রেডি টু সার্ভ। শেষে একটুখানি কাসুরি মেথি ওপর থেকে দিয়ে দিলাম। এটা কিন্তু একেবারেই অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দিতে পারো। তরকাটা রুটি, পরোটা কিংবা রুমালি রুটি দিয়ে পেয়ার করতে পারো। একটা পেঁয়াজ, গন্ধরাজ লেবু আর লঙ্কা দিয়ে এনজয় করলাম। রেসিপিটা কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।